দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন ব্যক্তি এসে তার সন্তানের, তার ছেলের অভিযোগ করল। ধ্যান দিয়ে শুনবেন। যতগুলো কথা এখানে ধ্যান দিয়ে শুনবেন। এবার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন ব্যক্তি এসে তার সন্তানের অভিযোগ করল, নালিশ করল যে আমিরুল মুমিনিন, আমার সন্তান না ফরমান, আমার সন্তান অবাধ্য, আমার সন্তান আমার কোনো কথা শুনছে না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে তলব করলেন, ডেকে পাঠালেন এবং তাকে বাপের অধিকার, বাপের কিছু হক সম্পর্কে কিছু বললেন। সন্তান বলল, আমিরুল মুমিনিন, আপনাকে আমি কিছু জিজ্ঞাসা করতে চাই। বলো। যেগুলো আপনি বললেন ঠিক আছে, কিন্তু সন্তানেরও কি কিছু পিতামাতার প্রতি অধিকার আছে? সন্তানের কি কিছু হক আছে বাপের প্রতি? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, অবশ্যই রয়েছে। আমিরুল মুমিনিন বলবেন সে অধিকারগুলো কি? উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি প্রথম বলেছিলেন, 1 নম্বর অধিকার বলেছিলেন ছেলের অধিকার বাপের প্রতি। 1 নম্বর যেটা অধিকার তিনি বলেছিলেন যে বাপ সর্বপ্রথম একজন আল্লাহওয়ালি মেয়েকে, দিনদার মেয়েকে বিবাহ করবে। নাম্বার 2 যেটা অধিকার বলেছিলেন ছেলের অধিকার বাপের প্রতি, যে একজন বাপ তার ছেলের যখন নাম রাখবে সুন্দর ভালো একটা অর্থবোধক নাম রাখবে। 3 নম্বর যেটা অধিকার বলেছিলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছিলেন যে সন্তানের অধিকার বাপের প্রতি, যে তাকে কোরআন শিক্ষা দিবে। 3টা অধিকার বলেছিলেন। 3টা যখন অধিকার বললেন যে বাপ ভালো আল্লাহওয়ালি দিনদার মেয়েকে বিবাহ করবে, সুন্দর দেখে অর্থবোধক নাম রাখবে এবং কোরআন শিক্ষা দিবে ছেলেকে, সেই ছেলেটি বলেছিল, আমিরুল মুমিনিন, আপনি যে 3টা অধিকার বলেছেন বাপের প্রতি ছেলের, আমার বাপকে জিজ্ঞাসা করুন, আমার পিতাকে জিজ্ঞাসা করুন, 3টা অধিকার মধ্যে কোন একটা অধিকার আমাকে চুকিয়ে দিয়েছে কি? 3টা অধিকার আমার নষ্ট করেছে, আমার অধিকার মেরেছে, আমার হক মেরেছে আমার পিতা। আপনি বলেছেন যে বাপ একজন দিনদার আল্লাহওয়ালিকে মেয়েকে বিবাহ করবে, আমার বাপকে জিজ্ঞাসা করুন, আমার বাপ যে মেয়েটিকে বিবাহ করেছে তথা আমার মা, এই মা হচ্ছে একজন মাজুসি, অগ্নি পূজক মা। এই অগ্নি পূজক মাকে, মাজুসি মাকে বিবাহ করেছে আমার বাপ। সে অগ্নি পূজক মায়ের পেট থেকে সন্তান কি ভালো হতে পারে? আমিরুল